আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচনে সহযোগিতার অভিযোগে একসময় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। সেই জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে দলটির শীর্ষ দুই নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নৈশভোজ ও রাত্রিযাপন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। শুধু আলোচনার জন্ম দিয়েছে তাই নয়, প্রশ্ন উঠেছে তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিরুদ্ধে দেয়া কঠিন বক্তব্যগুলো কি শুধুই লোক দেখানো? গত 12 জুলাই চট্টগ্রামে ত্রাণ কার্যক্রম শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়িতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির শীর্ষ দুই নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর নৈশভোজে অংশ নেন এবং রাত্রিযাপন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলছড়ি গ্রামের ওই বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং জাতীয় পার্টির আমলে 2 দফায় বাঁশখালী আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে 1979 সালে বিএনপি থেকেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ বিষয়ে একটি গণমাধ্যমকে মাহমুদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়িটি তাদের 6 ভাইয়ের নামে। এনসিপি নেতাদের ওই বাড়িতে অবস্থানের বিষয়ে প্রথমে তিনি কিছু জানতেন না, পরে শুনেছেন তারা সেখানে ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার রাতে এনসিপি নেতাদের থাকা খাওয়ার সার্বিক বিষয়টি দেখভাল করেছেন মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ভাই অলিউল ইসলাম চৌধুরীর ছেলে রহিমুল এহসান চৌধুরী। এনসিপি সূত্রে জানা গেছে, বন্যা দুর্গত মানুষের সহায়তায় রোববার সকালে চট্টগ্রামে আসেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। দিনভর আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের পর সন্ধ্যায় তারা খান বাহাদুর বদি আহমদ বাড়িতে যান এবং সেখানে রাত যাপন করেন। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় গণমাধ্যমকে বলেন, তারা বাঁশখালীতে রাতে অবস্থান করেছিলেন, এটা সত্য, তবে বাড়িটি সুনির্দিষ্টভাবে কার তা আমার জানা নেই।